আমার নাম শরীফ। আমি এখন কলেজে পড়ি। আমার নাম এর উপর জেন না। আমি ছোটবেলা থেকেই লাগালাগি পাগল। আমাদের বাসায় আমি, মা, আমার ছোট ভাই আর আমার এক আপু থাকত। উনি আমার আপন আপু ছিল না। উনি আমার আব্বুর ছোট বোনের মেয়ে। উনার বাবা ছোটকালেই মারা যান। তো তারা ৩ বোন ছিল বলে ফুফুর পক্ষে তাদের সবাইকে একা বড় করা সম্ভব ছিল না। তাই প্রথমে উনি চাচার বাসায় থাকত। কিন্তু পরে আমাদের বাসায় চলে আসে। তার নামে ফাউজিয়া। ঘটনা তাকে নিয়েই। আমার বাবা সরকারি চাকরি করত। তার ঢাকার বাইরে পোস্টিং হয়েছিল। তিনি সপ্তাহে ২ দিন এসে বাসায় থাকতেন। আমাদের শোবার ঘর ২টা। এক ঘরে আমার মা আর ছোট ভাই এবং অন্য ঘরে আমি আর আমার আপু থাকতাম। আমি আর আমার আপু এক বিছানাতেই থাকতাম। কারণ আমি তখনও ছোট ছিলাম। আমি তখন 4-এ পড়তাম। তখন তার ১-৬ বছর ছিল। আমি সব সময় আপুর আগে ঘুমিয়ে যেতাম। আপু আমার পরে ঘুমাত। কিন্তু আমার আগে ঘুম থেকে উঠত। এক রাতে আমার ঘুম ভেঙে যায়। তো আমি আবার ঘুমাতে চেষ্টা করি। কিন্তু আমার ঘুম আসে না। তো আমি আপুর দিকে তাকাই। দেখি আপু পাতলা একটা হাত কাটা জামা পরে আসে। কিন্তু আপু এমন কোনো জামা সকালে পরে না। জানি না কেন। তখন আপুকে দেখতে খুবই ভালো লাগছিল। আমি আপুকে দেখতে দেখতে ঘুমিয়ে যাই। কিন্তু কয়েকদিন পর এভাবে শুধু দেখতে ভালো লাগত না। মন যেন আরও কিছু চেত। কিন্তু কি তা বুঝতাম না। কারণ আমি আগেই বলেছি যে আমি তখন জিনিসটা কি তা বুঝতাম না। এরপর থেকে রাতে প্রায় ঘুম ভাঙত এবং আমি তখন আপুকে দেখতাম। এক রাতে আমার ঘুম ভেঙে গেলে আমি যথারীতি আপুর দিকে তাকালাম। তাকিয়ে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমি দেখলাম আপুর এক হাতা ঘুমের মধ্যে কাঁধ থেকে নেমে গেছে এবং আপুর একটা পেঁপে বের হয়ে আছে। আমি তো প্রথমে অবাক হয়ে গেলাম। পরে তো আমি মহা খুশি। আমি যেন নেশার মধ্যে ছিলাম। এক নজরে আপুর পেঁপের দিকে তাকিয়ে থাকলাম। কম হলেও ৩-৪-এর পেঁপে ছিল। কতক্ষণ দেখার পর আমার আপুর পেঁপে ধরতে মন চাইল। কিন্তু প্রচণ্ড ভয় করছিল। কারণ আপু যদি জেগে যায় আর আম্মুকে বলে দেয় তাহলে আম্মু তো আমাকে মেরেই ফেলবে। তো কিছুক্ষণ এভাবে যাবার পর ভাবলাম যে আজকে ধরতেই হবে। কারণ যদি আর কখনো সুযোগ না পাই। প্রথমে ভাবলাম আসতে ডাক দিয়ে দেখব যে ঘুম পাতলা নাকি। পরে ভাবলাম ডাক দিলে আম্মুর ঘুমও ভেঙে যেতে পারে। আর আপু উঠে গেলে আমার আর ধরা হবে না। তো আমি প্রথমে উল্টা পাশে ফিরলাম। তারপর আবার আপুর দিকে ফিরতে গিয়ে এমনভাবে আপুর পেঁপের উপর হাত রাখলাম যেন ঘুমের ঘুরে পড়েছে। দেখলাম আপুর কোনো নড়াচড়া নেই। এভাবে ১-০ মিনিট গেল। তারপর আস্তে আস্তে আপুর পেঁপে টিপতে লাগলাম। মেয়েদের পেঁপে এত নরম হয় তা আগে আমার জানা ছিল না। এভাবে আর ১-০ মিনিট গেল। মন তখন টিপাটিপিতে সন্তুষ্ট নয়। মন চাচ্ছিল পেঁপেগুলো চুষতে। কিন্তু ভয় লাগছিল। আমি করলাম কি আপুর পেঁপে একটু জোরে টিপ দিলাম। দেখি তবু ও নড়ছে না। বলে রাখা ভালো যে আপু ঘুমের গাধা। ঘুমের সময় তাকে মেরে ফেললেও তার খবর থাকবে না। তো তখন সাহস গেল বেড়ে। আস্তে করে আপুর একটা পেঁপে মুখে নিয়ে চুষা শুরু করলাম। প্রথমবার চুষতেই আপু নড়ে উঠল। আমি ভয়ে তাড়াতাড়ি উল্টা পাশে ফিরে শুয়ে পড়লাম এবং একসময় ঘুমিয়ে গেলাম। সকালে যখন উঠলাম ততক্ষণে আপু ঘুম থেকে উঠে আম্মুকে কাজে সাহায্য করতে চলে গেছে এবং সবকিছু স্বাভাবিক। তবু আমার ভয় করছিল। কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম যে রাতের ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। তো এরপর আরও অনেকবার রাতে ঘুম ভেঙেছে কিন্তু আপুর পেঁপে দেখা আর হয়নি। এভাবে ২ বছর চলে যায়। তখন আমি 7-এ পড়ি। স্কুলে বন্ধুরা লাগান নিয়ে কথা বলত, আমি শুধু শুনতাম। কিন্তু ভালো মতো বুঝতাম না। একদিন গোসল করার সময় মেশিন হাতাতে হাতাতে এক সময় মজা লাগা স্টার্ট করে এবং এক সময় পিছলা কিছু একটা বার হয়। প্রথমে ভাবতাম ওইটা পেশাব ছিল। কিন্তু পরে জানলাম যে ওইটা আমার পানি ছিল। তারপর থেকে প্রতিদিন ওইভাবে মেশিন মালিশ করতাম।
পরে জানলাম যে ওইটাকে হাতের বলে। ততদিনে ওই রাতের ঘটনা ভুলে গেছি। তবে একদিন আপু যখন নিচ থেকে একটা কাগজ উঠাতে গেল তখন জামার ফাঁক দিয়ে তার পেঁপের অর্ধেকটা দেখার পর আমার সেই ঘটনা মনে পড়ল। আমি পাগল হয়ে গেলাম তখন আপুর পেঁপে দেখার জন্য। অনেক ভেবে আপুর পেঁপে দেখার একটা রাস্তা পেলাম। পরের দিন আপু আমার ভাইকে স্কুল থেকে আনতে গেলে আমি গোসলখানার দরজায় খুঁজে 2টা ছিদ্র বার করলাম। কিন্তু ওগুলো বেশি ছোট ছিল। ছুরি এনে গুটিয়ে ওগুলোকে মোটামুটি বড় বানালাম যাতে ওগুলো বোঝা না যায়, কিন্তু চোখ লাগালে যাতে ভিতরের সব দেখা যায়। এরপর থেকে আমাকে আর পাইকে প্রতিদিন গোসল করার সময় আপুকে দেখতাম। কি যে মজা লাগত! প্রতিদিন আপুকে ভেবে মেশিন মালিশ তো অভ্যাস পরিণত হয়ে গেছিল। আর ওদিন ধরে আপু আমাদের বাসায় থাকায় আমি আপুর সাথে পুরাপুরি ফ্রি হয়ে গেছিলাম। আপুর সাথে আমি লাগান নিয়েও কথা বলতাম। অনেকবার আপুকে আমাদের সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত করেছি, কিন্তু আপু কোনো সাড়া দেয়নি। এরপর আমি যখন 7 উঠলাম তখন আপু গ্রামের বাড়িতে ফিরে গেল। এরপর আরও 1 বছর চলে গেল। আমি তখন 8 পড়ি। আপু আমাদের বাসায় কয়েক দিনের জন্য বেড়াতে আসলো। আপু তখন দেখতে আরও আবেদনমী হয়েছে। এবার আমি সিদ্ধান্ত নিলাম যে এবার কিছু করতেই হবে। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি আর আপু গল্প করছিলাম। কথায় কথায় লাগালাগি নিয়ে কথা উঠল। আমি আপুকে আরও ফ্রি করার জন্য ছোটকালে আপুর পেঁপে দেখার ঘটনাটা বললাম। কথাগুলো ছিল অনেকটা এরকম। আপু আপনাকে একটা কথা বলি, কিন্তু আগে প্রমিস করেন যে আপনি রাগ করতে পারবেন না এবং কাউকে বলতেও পারবেন না। ফাউজিয়া আপু: ঠিক আছে বলো। আমি কাউকে বলবো না। আমি: ছোটকালে আপনি যখন আমার সাথে ঘুমাতেন তখন একদিন আমি আপনার পেঁপে দেখেছিলাম। এতে নিজেই বুঝছেন যে আমরা কত ফ্রি ছিলাম। ফাউজিয়া আপু প্রথমে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। এরপর বললেন যে কিভাবে। আমি তখন পুরো ঘটনাটা বললাম, কিন্তু পেঁপে ধরা ও চোষার কথা বললাম না। আপু কতক্ষণ চুপ থাকল। তারপর জিজ্ঞাসা করল যে আমি এ কথা আর কাউকে বলছি নাকি। আমি বললাম যে না, কাউকে বলি নাই। তখন তিনি বললেন যে এটা যেন আর কাউকে না বলি। আমি বললাম যে তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তারপর আমি আপুকে বললাম যে আপু আর একটা কথা বলি। আপু বলল বল। আমি তখন বললাম যে আপু আপনার পেঁপেগুলো আর একবার দেখাবেন। আমার খুব দেখতে ইচ্ছা করছে। কিন্তু তিনি রেগে গেলেন। আমাকে কয়েকটা ধমক দিয়ে ঘুমাতে চলে গেলেন। আমি মনে মনে বললাম যে তোরে আমি খাইছি। কালকে তোর সব দাম তোর মাঠে দিয়া না ভরলে আমার নাম পাল্টায় ফালমু। পরের দিন আমি রাতে খাবারের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেই। আমি জগ থেকে পানি খাই না। বাকি সবাই খাওয়ার পর ঘুমাতে চলে গেল। আপুও গেল। আমি সামান্য টাইম নিলাম যাতে সবার ঘুম গাঢ় হয়ে যায়। তারপর আমি দেখে নিলাম যে আম্মু আর ছোট ভাই ঘুমিয়েছে নাকি। দেখলাম সবাই ঘুম। তারপর লাইট নিভিয়ে আমার ঘরে গেলাম। আপুকে দেখলাম গভীর ঘুমে আশ্চন্য। আমি আস্তে করে আপুকে ঠেলা দিলাম। দেখি কিছুই বলে না। বুঝলাম যে ওষুধ কাজ করেছে। আর আপুর ঘুম তো এভাবেই গাঢ়। আমি প্রথমে আপুর গালে চুমা দিলাম। তারপর ঠোঁটে চুমা দিলাম। যদিও ঘুমের ওষুধ খাইয়েছি তবু আপুকে বেশি নড়াচড়া করাচ্ছিলাম না। কারণ যদি ঘুম ভেঙে যায় তাহলে সব কষ্ট পানিতে যাবে। কতক্ষণ ঠোঁট চুষার পর আমার 2 হাত দিয়ে জামার উপর দিয়ে আপুর পেঁপে টিপতে থাকলাম। প্রথমে আস্তে আস্তে টিপলাম। পরে চাপ মেশিনলাম। কতক্ষণ টিপার পর মন আর জামার উপর দিয়ে পেঁপে টিপে মন ভরছিল না। আস্তে করে তখন আপুর জামা উপরে তুলতে থাকলাম। জামা খুলতে সামান্য বেগ পেতে হল। জামা গলা পর্যন্ত উঠলাম। তখন সামান্য আলোয় আপুর টাইট ব্রার ভিতর থেকে যেন আপুর পেঁপে 2টা ফেটে বার হয়ে আসতে চাচ্ছে। আমি আস্তে করে আপুর ব্রাটা খুলে ফেললাম। আপুর পেঁপে গেল যেন ছাড়া পেয়ে বাঁচল। আমি দেরি না করে আপুর একটা পেঁপে মুখে ভরে নিলাম। মুখে ভরার সাথে সাথে আপুর শরীরটা কেঁপে উঠল। আমি চেক করে নিলাম যে ঘুম ভাঙল নাকি। দেখলাম না, ভাঙ্গে নাই। তারপর পালা করে 2টা পেঁপে চুষলাম।
ইতোমধ্যে আমি আপুর পাজামার ফিতা খুলে তার মাঠে হাত দিয়েছি। মাঠে হাত দেবার সাথে সাথে আপু আবার সামান্য কেঁপে উঠেছিল। আপুর মাঠে পুরোটা রোষে ভিজে গেছিল। আমি আর দেরি করলাম না, আমার মেশিন বের করে আমার 6 ইঞ্চি মেশিন আপুর মাঠে সেট করলাম। চাপ দেবার আগে মনে হলো আপু জেগে চিল্লান দিতে পারে। তাই আগে আপুর ঠোঁট আমার ঠোঁটের মধ্যে নিয়ে আর আপুর 2 হাত আমার 2 হাত দিয়ে ধরে 2 পাকে আমার 2 পা দিয়ে পেঁচিয়ে সব শক্তি দিয়ে মারলাম একটা রাম চাপ। যা ভেবেছিলাম। আপু জেগে উঠে আর ব্যথায় চিল্লান দিতে চেষ্টা করে, যেহেতু ওইটা তার একবার ছিল। কিন্তু আমার ঠোঁটের ভিতর তার ঠোঁট থাকায় তিনি চিল্লান দিতে পারলেন না। তিনি আমার কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করলেন। কিন্তু আমি তাকে জোর করে ধরে চাপের পর চাপ মেরে গেলাম। কিছুক্ষণ পর দেখি আপু আর নিজেকে ছাড়াতে চেষ্টা করছে না, বরং আপুতল চাপ দিচ্ছে। বুঝলাম এতক্ষণে লাইনে এসেছে। তখন আপুর ঠোঁট ছেড়ে আপুর একটা পেঁপে চোষা শুরু করলাম। আর একটা পেঁপে আমার এক হাত দিয়ে টিপতে থাকলাম। এক সময় আপু পাগলের মতো আমাকে জড়িয়ে ধরল। বুঝলাম হয়ে এসেছে। আমিও চাপের গতি আরও বাড়িয়ে দিলাম। একটু পর জল খোসাল। আমিও আরও কতক্ষণ চাপ মেরে ছাড়লাম। তারপর কতক্ষণ দুইজনকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। আমি ভেবেছিলাম আপু রাগ করবে, কিন্তু দেখি কিছু বলল না। ওই রাতে আপুকে আরও 5 বার উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়েছি। এরপর আপু আরও 2 দিন ছিল। ওই 2 দিন লাগিয়ে ওর মাঠে ব্যথা বানিয়ে দিয়েছিলাম। এরপর প্রায় আমার লাগান খেতে আসত, আর আমিও লাগাতাম। এরপর কয়েক মাস পর আপুর বিয়ে হয়ে যায়। আপু তার স্বামীর সাথে গ্রামে চলে যায়। এখন আমি ভার্সিটিতে পড়ি। এর মধ্যে অনেক মেয়েকে লাগিয়াছি, কিন্তু আপুর মতো মাঠে কারো ছিল না। আপুকে লাগিয়া যে মজা পেয়েছিলাম তা এখনো কোনো মেয়েকে পাইনি।